শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি সহ ৩ দফা দাবি থেকে সরে এসে এবার ৬ দফা দাবি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার বিকেল 4:45টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল নতুন এই ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছে বলে জানা যায়। দাবিগুলো হলো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত হওয়া ওই পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চায় তাদের সুযোগ করে দিতে হবে। যারা একই বিষয়ে পরীক্ষা আবারও নতুন করে দিবে তাদের ক্ষেত্রে 2 পরীক্ষার মধ্যে যেটিতে সর্বোচ্চ নম্বর আসবে সেটি চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে। প্রশ্নপত্রে থাকা ভুলের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দিতে হবে। চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের মানসিক স্থিতিশীলতার জন্য কিছু সময় দিতে হবে। এরপর নিতে হবে পরীক্ষা। পূর্ব ঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে যে পরিবর্তন আনা হয়েছে আগের বছরের তুলনায় শিক্ষার্থীদের কাছে অপরিচিত ছিল। এই বিষয় বিবেচনায় নিয়ে নম্বর মূল্যায়ন করতে হবে। এবং পরীক্ষা চলাকালে সচেতন গার্ডের নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা ভীত না হয় বা মানসিক চাপে না পড়ে।